বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগেই 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। শেষে গোঘাটের ঐতিহ্যবাহী স্থাপত্য শিবকুঠির সামনে অস্থায়ী দোকান খুলে নেওয়া শুরু। কয়েক মাস আগে হঠাৎ করেই দেখা যায় গোঘাট 1 ব্লকের বহু প্রাচীন স্থাপত্যে ভরপুর বালি পঞ্চায়েতের অন্তর্গত ঐতিহ্যবাহী স্থাপত্য শিবকুঠির সামনে কয়েকটি দোকান গজিয়ে উঠেছে। এলাকার বেশ কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন এটা মোটেই ভালো চোখে দেখেননি। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাঁতরা আরামবাগ টাইমসকে তখনই জানান এটা আদৌ কাম্য নয়, তিনি বিষয়টি খোঁজ নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। এরপর সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন কোনো প্রাচীন স্থাপত্যের সামনেই জবরদখল বরদাস্ত করা হবে না। এদিকে প্রধান রঘুনাথ সাঁতরা তিনি পঞ্চায়েতের সদস্যদের ও শাসক দলের স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তে জানিয়ে দেন শিবকুঠির সামনে অস্থায়ী দোকানের মালিকদের 1 মাসের মধ্যে দোকান সরিয়ে নিতে হবে। কথা মাত্রই কাজ শুরু হয়, দোকানগুলো খুলে নেওয়া হচ্ছে। প্রধান পরিষ্কার জানান রাজ্য সরকারের নির্দেশকে মান্যতা দিতেই হবে। শিবকুঠি এলাকার ঐতিহ্য, এলাকার আবেগ, এর সঙ্গে কোনো আপোষ নয়। আর শুধু শিবকুঠিই নয়, এই পঞ্চায়েতের আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু প্রাচীন স্থাপত্য। সেগুলোর কোনোখানেই সংস্কৃতিতে আঘাত লাগে, সৌন্দর্য হানি হয়, সেটা করা যাবে না। দেখুন শিবকুঠির সামনে অস্থায়ী দোকান খুলে নেওয়ার কিছু চিত্র, একই সঙ্গে এলাকার প্রধান কি বলছেন সেটাও শোনাবো। আরামবাগ টাইমসের রিপোর্ট। আচ্ছা প্রধান সাহেব, আপনার এলাকায় শিবকুঠি সংলগ্ন যে অস্থায়ী দোকান আছে, আমি দেখলাম যে ওই দোকানগুলো ভাঙা চলছে, তো এই বিষয়ে আপনি কি কিছু জানেন? হ্যাঁ, দেখুন আমাদের হচ্ছে ওই এলাকার যে দোকানগুলো আমরা 3/7/2027 তারিখ আমাদের পঞ্চায়েত অফিসে আমরা মিটিং করেছিলাম। আমাদের যে সমস্ত মেম্বার ছিল আর হচ্ছে কিছু রাজনৈতিক নেতৃত্বও ছিলেন এবং যেই দোকানদারগুলো ছিল সেই দোকানদারগুলোকে আমরা ডেকেছিলাম আমার সভাকক্ষে। সেই সভাকক্ষে ডেকে ওনাদের যা যে দোকানগুলো হয়েছিল সেই দোকানগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওদের জায়গায় হয়নি। ওনারা 702-এর যে জায়গা, সেই 702-এর জায়গা থেকে বাটা কেটে 2189 দাগ, যেই দাগটা ওখানে নয়। আমরা তারপরে ওনাদেরকে বলি যে দেখুন আপনারা একটা পুরনো একটা ঐতিহ্যবাহী জায়গা, সেখানে আপনারা দোকানগুলো করেছেন, সেই দোকানগুলো করা আপনাদের ঠিক হয়নি, কিন্তু এই দোকানগুলো আপনাদেরকে সরিয়ে নিতে হবে। কারণ সরকার চাইছেন, সরকার বাহাদুর আমাদেরকেও বলেছেন যে এমন কোনো জায়গা থাকবে না যে পুরনো স্থাপত্য বা সরকারি কোনো জায়গা সেখানে কোনো ব্যক্তি যদি মানে জোর করে বা কোনো কারণে বসবাস করেন বা ব্যবসা বাণিজ্য করে, সেখান থেকে কিন্তু তাদেরকে সরিয়ে নিতে হবে। এই আলোচনার পর, দীর্ঘ আলোচনার পর আমাদের একটা জায়গায় স্থিরকৃত হয় যে এই 1 মাসের মধ্যে ওনারা এই দোকানগুলো সরিয়ে নেবেন। সেই মোতাবেক ওনারা হচ্ছে ওনাদেরকে দোকানগুলো সরিয়ে নিচ্ছে এবং আগামী দিনে ওনারা কোথাও অন্য কোথাও ব্যবসা করবেন এবং যদি অন্য কোথাও ব্যবসা করতে গিয়ে আমাদের সাহায্য সহযোগিতা লাগে আমরা সর্বাত্মকভাবে সাহায্য করব। কিন্তু তা বলে এই নয় যে কোনো সরকারি বা পুরনো স্থাপত্যের পাশাপাশি জায়গাতে দোকান করবেন, এটা ঠিক কাম্য নয়। ওনারা যেভাবে আমাদেরকে সাহায্য করেছে, আমরাও পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং আমার মেম্বার যারা বর্তমানে আমার বিরোধী মেম্বার ছিল, সেই লোকেদেরকে নিয়ে আমি নিজে বসে এবং যে দোকানদারগুলো ছিল সেই দোকানদারগুলো বসে একটা সিদ্ধান্ত করি। সেই সিদ্ধান্ত এখন কার্যকর হচ্ছে, তাই জন্যে ওনারা এই কার্যকর করার জন্য ওনারা মেনে নিয়েছেন, তাই ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাকে এই কাজে যারা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে এত বড় একটা কাজ করানোর জন্য। এবং এলাকার মানুষকে বলবো যে আগামী দিনের ঐতিহ্য
কে যদি আমরা ফিরিয়ে আনতে চাই, তাহলে এই সব জায়গায় যারা যারা দোকানদার বা দোকান বস করাবেন না করবেন, আপনারা প্রতিবাদ করুন, পঞ্চায়েতের কাছে এগিয়ে আসুন। পঞ্চায়েত আপনাদের সঙ্গে এবং সব সময় আপনাদের পাশে থাকবে। এবং যে সমস্ত মিডিয়া বন্ধু বা যারা এই খবরটা দেখবেন তাদেরকে আমরা বলবো যে পুরানো ইতিহাস ফিরিয়ে আনুন, মানুষকে পাশ্চাত্য যে ইতিহাস, সেই ইতিহাসের জায়গা সাক্ষী করুন। আমার নাম রঘুনাথ সামনে, বালিগ্রাম পঞ্চায়েত প্রধান। ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।